ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে ছাই দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বের শহর ইউসেয়ং। ২১ তারিখ থেকে টানা ৭ দিন ধরে পুড়ছে পাহাড় ঘেরা অঞ্চলটি। স্থানীয়দের সঙ্গে বিপাকে বন্যপ্রাণী ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাও। ৮৮,৫০০ একর এলাকা গ্রাস করে বাতাসের বেগের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস কাজ করছে দমকল বাহিনী। বন্য এলাকা ও আশেপাশের দাবানল নিয়ন্ত্রণে নিযুক্ত হয়েছে আরও ১২০টি হেলিকপ্টার। দুর্যোগ মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রশাসনও। সে সময় এক প্রত্যক্ষদর্শী জানান, পাহাড়ে পানি দিতে গিয়ে একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্যোগপূর্ণ এলাকায় আছড়ে পড়লে প্রাণ যায় এক দমকল কর্মীর। হেলিকপ্টারটি স্বাভাবিকভাবেই আমাদের দিকে এগিয়ে আসছিল, কিন্তু সামনে আসতে সেটি মাটিতে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। নিজেদের জীবন বাজি রেখেই স্থানীয়দের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দমকল বাহিনী ও উদ্ধার কর্মীরা। উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে বহু স্থানীয়। এর মধ্যেই অন্তত ২৭,০০০ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে তারা। মাথার ছাদ হারিয়ে আদং ও ইয়ংয়াং অঞ্চলের আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছেন স্থানীয়রা। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুনের নির্দেশে সেখানে পর্যাপ্ত পানি ও খাবার সরবরাহ নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এদিকে ছাই হয়ে গেছে ইউসেয়ং শহরের ১৩০০ বছর পুরনো বৌদ্ধ মন্দিরও। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সাধারণ জীবনে ফেরার প্রার্থনা বাসিন্দাদের। তবে দাবানল পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে শুধু লোকবল নয়, অনুকূল আবহাওয়ার উপরও নির্ভর করছে বলছেন আবহাওয়া বিদরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।